আমার ফ্যামিলি তো অনেক কনজারভেটিভ, যেহেতু আমি পুরান ঢাকায় থাকি। তো আজকে যখন শো দেখবে তুমি এই ড্রেস পরে বসে আছো তখন কি বলবে? আমার গ্রোথ ভালো ছিল, তো হাইট টাইট ভালো ছিল, তো আমার বাবার চাচা বসে আছে, আমার চাচি বসে আছে, তারা আমাকে দেখে শখ যে Okay. আমাকে নিয়ে আসছে তার ছেলে। বাট আমি সালোয়ার কামিজ পরে শুট করেছিলাম, আমি কখনো লাইফে স্লিভলেসও পরিনি। স্লিভলেস পরে আমি স্টেজে দাঁড়ালাম, তাও আবার আমার বাবার চাচার সাথে। পুরা ফ্যামিলিতে জানাজানি হয়ে গেছে। ভালো মিন্স মানে ভালো ড্রেস means আপ মানে হচ্ছে- ফ্যামিলি বলবে না হ্যাঁ, কিছু হ্যাঁ, এরকম, শাড়ি ফ্যামিলি টাড়ি, দেখবে না? হ্যাঁ। তা আপনি আমাকে কতটুকু সাপোর্ট করবেন, এত এত টাকা লাগবে, আসলে আসো না আসলে। আমার থেকে আমাদের সাথে কাজ করতো বা আমার পিছনে যারা পরে এসছে, কারা কারা এরকম? ওরাও সবাই ছিল। কারা কারা? যেমন আমি লিনাপুর সাথে কাজ করেছিলাম, তখন ছিল হচ্ছে ফারিন ছিল, ফারিন এখন হিরোইন হয়ে গেছে। ওই ধাত্রী কি জেনাইকা? হ্যাঁ ধাত্রী হ্যাঁ নায়িকা, হ্যাঁ। হ্যাঁ। তারপরে নাটক করতেছে এখন। নাটক করতেছে। তারপর লিন্ডা যেমন ছিল, লিন্ডার সাথে লিন্ডা আমরা- লিও, হ্যাঁ, লিন্ডা লিও, র্যাম্প মডেল, আমরা হ্যাঁ। র্যাম্প করতাম। হুম, হ্যাঁ, তো ও যখন স্টিল করেছিল আমিও তার সাথে কাজ করতাম, ও তখন নিয়ে আসছে, ও ভালো পজিশনে আছে। লিয়ানা লিও আছে, হুম। ওর সাথে আমি একটা লিয়ানা লিয়া, হ্যাঁ, লিয়ানা right, হ্যাঁ। লিয়া, হ্যাঁ। হুম। তো ও স্টিল করেছিলাম আমরা একসাথে বায়োজিনের। হুম। হ্যাঁ, তো ও তখন নিউ এসছে, আর আমি হুম। তখন কন্টিনিউ রানিং ছিলাম, আমি লিনা আপুর গ্রোমিনে কাজ করতাম। তো ও দেখে এখন ভালো পজিশনে আছে। তা আমি ভাবলাম যে সবাই যদি, আমি কেন বসে থাকবো, আমার তো আল্লাহর মতো আমি হচ্ছে পারফেক্ট হুম। অ্যাজ এ মডেল মডেল বা হিসেবে, অ্যাক্ট্রেস। অ্যাক্ট্রেস হিসেবে পারফেক্ট হুম। আমি করতে পারতাম। তাহলে তোমার এই কাজিনটা তো কিউট। হুম। হ্যাঁ, আমি ক্লাস 10 না অনেক আমার গ্রোথ ভালো ছিল, তো হাইট টাইট ভালো ছিল, তো তখন দেখে মনে হতো যে আমি হয়তো বা 18 আমার এইজ, বা আমি অনেক Okay. বড়। হ্যাঁ, তার ছেলে শো দেখতে এসছে, তারা আমাদের জানতো না? দেখছে। তারা জানতো না যে Okay. আমাকে নিয়ে আসছে তার ছেলে। পরে আমি তো ভয় ভয় আমি দেখে আমি এই স্টেজে আমি দাঁড়া হয়ে গেছি, আমি নার্ভাস হয়ে গেছি। বাট আমি সালোয়ার কামিজ পরে শুট করেছিলাম, ওইটা কিউজি ব্র্যান্ডেড ছিল। ওকে। হ্যাঁ, কিউজি ব্র্যান্ডের হচ্ছে, ওর খুব গর্জিয়াস পার্টি ওয়্যার Wear ড্রেস ছিল, থাকে। হ্যাঁ, okay. পার্টি ওয়্যার ড্রেস ছিল, কামিজ ছিল স্লিভলেস। তো আমি কখনো লাইফে স্লিভলেসও পরিনি। স্লিভলেস পরে আমি স্টেজে দাঁড়ালাম, তাও আবার আমার বাবার চাচার সামনে। হ্যাঁ, যেখানে আমি তাকে এত ভয় পেতাম, এভাবে ভয় কাঁপতাম। তারপর শো করলাম, শো করে সে আমাকে দেখে সে চলে গেল। তার ছেলেকে বকা দিছে যে তুমি কেন ওকে নিয়ে আসছো। ছেলে ঠিক আছে, বাট মেয়েরা আমাদের ফ্যামিলিতে করে না। হ্যাঁ, তো এটা পুরা ফ্যামিলিতে জানাজানি হয়ে গেছে যে মেয়ে গেছে এখানে করতে। তারপর আমি ভয় আমি আর আর করিনি, স্টপ করে দিয়েছিলাম। তা আমারও ফ্যামিলি তো ওরকমই, আমার বাড়িতেও সবাই হিন্দি কথা বলে, উর্দু কথা বলে, উর্দু চলে, বাংলা খুব কমই বলি আমরা। এখন Serious? এখন একটু বাংলা বলা হয়। ওকে। হুম হুম। তো ওরা আমাকে বলেছিল যে তুমি নাইটি টাইপের পরে আমরা এটা ইতে দেবো। ওরা প্রথম ওদের ফার্স্ট হচ্ছে ওপেনিং লঞ্চ করবে, হ্যাঁ। লঞ্চ করেছে। হ্যাঁ, স্টিল করছে, ওখানে দেখলাম লিয়ানা। হুম। লিয়ানা ফুল হচ্ছে একেবারে নাইটি টাইটি পরে এভাবে, বড় বড় ফটোগ্রাফারদের সাথে যখন আমরা কনসেপচুয়াল শুট করি, যে হ্যাঁ নাইটি বিকিনি বা যাই পরি, এটা একটা তাদের থাকে। বাট একটা এজেন্সি বা একটা কোম্পানির সাথে শুট করে যখন আমি করব, ব্র্যান্ডের সাথে, ব্র্যান্ডে যখন আমি দিব একটা বিকিনি বা আমার এটা আমি পড়তেছি, এটা কিন্তু অনেক, কারণ দেশের বাইরে যারা পড়ে এটা অনেক, যেমন আপু জান্নাতুল পিয়া আপু করেছে। হ্যাঁ, 5 লাখ রুপিতে কন্ট্যাক্টে ইন্ডিয়াতে করে এসছে, রাইট, শুট করে এসছে বিগিনি শুট। আমি বাংলাদেশে কেন আমি 10,000 20,000 30,000 টাকা দিয়ে আমি, আমার ফিগার ভালো, আমি কেন করব? আমাকে ওভাবে অ্যাপ্রোচ করো, আমি করব। পেমেন্ট ওরকম দিলে করো, ওরকম করো, আমার সাথে কন্ট্যাক্টে আসো যে হ্যাঁ কোথায় কিভাবে ইউজ হবে, তাই না? মানে আমি করলাম, আমার এটা যে কোনো জায়গায় দিলে তো হবে না। আমার ফিগার নিয়ে অনেক ইস্যু ছিল, যে আমার ফিগার 36, 29, 36। হ্যাঁ, ওকে। তো সবাই হচ্ছে ওই বোল শুটের জন্যই বলতো হ্যাঁ আপনি বোল করলে আপনার ভালো লাগবে, আপনার বোল ভালো, হ্যাঁ আপনাকে ওয়েস্টার্নে ভালো লাগে, আপনাকে ট্রেডিশনাল ক্লাসিকে ভালো লাগে না। হ্যাঁ, তা আমি ওই প্যাটার্নটাই চলতাম। ওকে। হ্যাঁ, যে হ্যাঁ আমিও ওইটা কখনো আসেনি যে হ্যাঁ আমি নাটক করব, নাটকে যাব, মানে মডেলিং চাচ্ছ, যদি বোল্ড, আমার বোল্ডনেস আছে, আমার লুকের রাফনেস আছে, আমার লুকে কিউটনেস আসে না। আমি হাসলে ওরকম বলে হাসতে ভালো লাগতেছে না, তুমি একটু হট লুক দাও। আচ্ছা, হট লুক কি যদি সবার পছন্দ, তো আমি হট লুকই আমি যাচ্ছিলাম। আমাকে রং ডিরেকশন আছে না, রং ডিরেকশনে যাচ্ছিল। কেউ কিন্তু ওরকম অ্যাডভাইস দেয়। এখানে তো হচ্ছে আপনার কারোর সাথে রিলেশনে যেতে হবে, ফ্রেন্ডশিপ করতে হবে। হ্যাঁ, ভালো রিলেশন না হলে, ডিরেক্টরের সাথে প্রেম না করলে, বয়ফ্রেন্ড না বানালে হয় না।
কাজ পাওয়া যায় না পাওয়া যায় না। Okay. ফটোগ্রাফারের সাথে ভালো সম্পর্ক না হলে হয় না, ফটোগ্রাফারের সাথে একটু ঝামেলা করলেও ছবিও ভালো তুলবে না, ছবি দেবেই না, হ্যাঁ কোনো ব্র্যান্ডের শুটও অফার দিবে না, কোনো কিছু না। তা আমি না অনেক কনফিউজ হয়ে যাই। এক হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে ইস্যু, আমি লুকিয়ে লুকিয়ে কাজ করি, আমার ইচ্ছা এখন আছে। লুকিয়ে লুকিয়ে ওই কাজটা কি দেখতো না তোমার ফ্যামিলির কেউ? না, তুমি বলে তুমি কারণ বোল্ড কাজ আমার করতা। ফ্যামিলি না একটু অন্যরকম ছিল আদার্স ফ্যামিলি থেকে, ওরা না মানে স্মার্টফোনটা হুম। পরে আচ্ছা, ইউজ okay. করেছে, এতটাও তখন মানে 14, বাসায় না 15 দেখে তুমি কাজগুলো হ্যাঁ, করছো। 16, 17, 18 সালে না তাদের ফোন ছিল, বাট কখনো ওই যে ক্যামেরা ফোনে মানে ফেসবুক ওপেন করে ইউজ করতো না। বুঝতে Even পারছি। তারাও জানতো না আমার যে ফেসবুক আছে। আচ্ছা। হ্যাঁ, তারাও জানতো না, কারণ আমার ফ্যামিলি কি জামাতি টাইপের, বুরখা পরে, হুম। বুরখা। হুম। তো এটা বললে সবাই বলবো বুরখালি কেন এভাবে হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সিচুয়েশন হয়ে যায় কি বলো, মানুষ। কিরকম সিচুয়েশন ছিল?